স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আবার নতুন করে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব। তো এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন। এটি একটি সরকারি নিয়োগ, দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ 3 জুন 2024। তো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। টেবলটিতে ক্যাটাগরিগুলো রয়েছে। একে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে সর্বমোট পদের সংখ্যা 3 জন। এখানে স্নাতক বা সমান ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 2 রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 3 জন। এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা তো অবশ্যই লাগবে। 3 অফিস সহায়ক, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 11টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সর্বমোট 3টি ক্যাটাগরি রয়েছে। এখানে 1 নং ও 2 নং যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন, এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলি শুধুমাত্র আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবেন না। এবং সর্বশেষ যে ক্যাটাগরিটি রয়েছে 3 নাম্বার, এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোই শুধুমাত্র আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবেন না। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত বয়সের মধ্যে হতে হবে। আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর। এখানে আপনার বয়সটি হিসাব করবেন 1/6/2024 অনুযায়ী। 1/6/2024 অনুযায়ী আপনার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় 6 জুন 2024 সকাল 10 ঘটিকা এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 23 জুন 2024 বিকাল 5 ঘটিকা। এর মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে। এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো। এখানে যেহেতু সর্বমোট 3টি ক্যাটাগরি রয়েছে, 1 নং ও 2 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা এবং সর্বশেষ 3 নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা। অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এই হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।